নমস্কার, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে আপনারা জানবেন কেন 2026 সালের এই 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত সময়টা আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজকের ভিডিওতে আপনারা জানবেন দীর্ঘদিনের সেই চোখের জল, সেই না পাওয়া আর অপমানের ইতিহাস কিভাবে মাত্র 10 দিনে মুছে যেতে পারে। মা শারদা বলতেন, জব করতে করতে কর্মের বন্ধন কেটে যায়। আজ আমি তোমাদের 12টি রাশির জন্য এমন 12টি গোপন মন্ত্র আর প্রতিকারের কথা বলবো, যা এই 10 দিনের শুভ শক্তিকে তোমার জীবনে টেনে আনবে। গ্রহরাজ শনি আর দেবগুরু বৃহস্পতি মহাকাশে এমন এক বিরল যোগ তৈরি করেছেন, যার প্রভাবে 5টি বিশেষ রাশির জাতক জাতিকার উপর বর্ষিত হতে চলেছে মা লক্ষ্মীর অঢেল কৃপা। আপনি কি সেই 5টি রাশির মধ্যে একজন? আপনার ঘরে কি দীর্ঘ প্রতীক্ষিত সেই অর্থ আর মানসিক শান্তি আসতে চলেছে? আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব সেই আধ্যাত্মিক সত্য যা আপনার দিন যাপনের সংজ্ঞা বদলে দেবে। শোনো, আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড তোমার জন্য একটি সংকেত। মহাবিশ্ব তোমাকে কি বার্তা দিতে চাইছেন তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর মাঝখানে আমি বলবো সেই একটি বিশেষ কাজ, যা না করলে কোটি টাকার ভাগ্য আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। শোনো, আমি আগেই বলেছি আগামী 10 দিন তোমার জন্য স্বর্গীয় বাতায়ন খুলে যাচ্ছে, কিন্তু এখানে একটা বিরাট যদি আছে। শাস্ত্র বলে, গ্রহ অনুকূলে থাকলেও যদি পাত্র ফুটো হয়, তবে সমুদ্রের জলও সেখানে ধরা যায় না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা। ওং হ্রিং ক্রিং কালিকাবৈ নমঃ। ওং তৎসৎ। মা শারদা বলতেন, মনটা আগে পরিষ্কার করো বাবা। তাই এই 10 দিন শুধু রাশিফল দেখে বসে থাকলে চলবে না, তোমার ভিতরের আধ্যাত্মিক কম্পনকে শুদ্ধ রাখতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এখনো কিন্তু আসল রহস্যটা বাকি। এই 5টি রাশির মধ্যে শেষ রাশিটির জন্য শনিদেব এমন একটি দান রেখে দিয়েছেন, যা শুনলে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। সেই শেষ রাশিটি কি তোমার? চলো এবার গভীরে প্রবেশ করি। শোনো, আজ 20 জানুয়ারি 2026। তুমি হয়তো ভাবছো আজকের সকালটা অন্য 5টা দিনের মতোই সাধারণ, কিন্তু না। মহাকাশে গ্রহেদের কক্ষপথে এমন এক অলৌকিক নকশা তৈরি হয়েছে, যা গত কয়েক দশকে দেখা যায়নি। এই মুহূর্তে যখন তুমি আমার কথাগুলো শুনছো, ঠিক তখনই তোমার অজান্তে তোমার ভাগ্যরেখায় এক মহাজাগতিক কম্পন শুরু হয়েছে। আগামী 10 দিন, হ্যাঁ, মাত্র এই 240 ঘন্টা তোমার জীবনের গত কয়েক বছরের সমস্ত না পাওয়া আর চোখের জলের হিসেব মিটিয়ে দিতে এসছে। তুমি কি প্রস্তুত? যদি তুমি আজ এই ভিডিওতে ক্লিক করে থাকো, তবে জানবে মা কালী আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ইচ্ছা ছাড়া এটা সম্ভব হতো না। মহাবিশ্ব তোমাকে কোনো বিশেষ বার্তা দিতে চাইছে। আজ কথা হবে সেই 5টি বিশেষ রাশিকে নিয়ে, যাদের দরজায় স্বয়ং কুবেরের আশীর্বাদ করা নাড়ছে। শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থেকো, কারণ ভিডিওর মাঝখানে এমন একটি গোপন মন্ত্রের কথা বলবো, যা তোমার অবচেতন মনকে জাগিয়ে তুলবে। মা শারদা বলতেন, শরৎকালের মেঘের মতো দুঃখ আসে আর যায়, কিন্তু যার ভিতরে ভক্তি আছে তার ভয় কিসের? তুমি হয়তো দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছো, ভাবছো কেন তোমার সাথেই এমন হয়, কেন পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলতেন, জেগে ওঠো, সচেতন হও। আজকের এই গ্রহবিন্যাস তোমাকে জাগিয়ে তোলার জন্য। শনিদেব এখন মীন রাশিতে বিরাজমান, তিনি এখন বিচারকের আসনে, আর দেবগুরু বৃহস্পতি রয়েছেন মিথুনে। এই দুই মহাশক্তির মিলন মানেই কর্মফলের পূর্ণতা। আগামী 10 দিন তোমার ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নেবে মহাবিশ্ব। আসল রহস্যটা কিন্তু কেবল গ্রহের অবস্থানে নেই, আছে তোমার চেতনার স্তরে। আমি বলবো 12টি রাশির কেমন যাবে, আর তার সাথেই বলবো সেই 5টি রাশিদের কথা, যাদের জীবন আজ রাত থেকেই বদলাতে শুরু করবে। তুমি কি তাদের একজন? শোনো, যাদের রাশির নাম এই বিশেষ 5টি তালিকায় নেই, তারা হতাশ হয়েও না। মনে রেখো, জোয়ার আসার আগে সমুদ্র কিছুটা শান্ত থাকে। তোমাদের জন্য এই 10 দিন হলো সেই শান্তির সময়, যা বড় ঝড়ের নয়, বরং বড় কোনো প্রাপ্তির সংকেত দিচ্ছে। কিন্তু তুমি কি জানো, রাশি যাই হোক না কেন, আমাদের হাতের তালুর একটি বিশেষ রেখা সবচেয়ে ভাগ্যবান চিহ্ন, যেটা সাধারণ মানুষকেও রাজা করে দিতে পারে। সেই রেখাটি কোনটি?
এর উপর একটি ভিডিও আমি করেছি, ডেসক্রিপশনের লিংক আছে, দেখতে পারো। আমি জানি তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে, আমার রাশি তো মিলছে কিন্তু ফল তো পাচ্ছি না। শোনো, প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হরোস্কোপ আলাদা হয়, সেখানে গ্রহের দশা বা অন্তর্দশা ভিন্ন হতে পারে। হয়তো তোমার রাশিতে শুভ যোগ আছে কিন্তু কোনো বাস্তুদোষ বা পিতৃপুরুষের আশীর্বাদের অভাব বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই পূর্ণাঙ্গ আর সঠিক পথ জানতে হলে তোমাকে তোমার ছকটি বিচার করতে হবে। আমার অভিজ্ঞতায় দেখেছি একটা ছোট প্রতিকার কিভাবে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমাদের সাহায্যের জন্য নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল 8282826669। মনে রাখবে, পথ আমি দেখাতে পারি কিন্তু চলতে তোমাকেই হবে। এবার বলবো সেই 5টি ভাগ্যবান রাশির কথা। প্রথমেই আসি মেষ রাশির কথায়। শোনো, মেষের জাতক জাতিকারা, তোমাদের অধিপতি মঙ্গল কিন্তু এখন তোমাদের উপর দৃষ্টি পড়েছে বৃহস্পতির। গত কয়েক মাস তোমরা যা হারিয়েছো তা হয়তো কোনো সংখ্যার হিসেবে আনা সম্ভব নয়, কিন্তু আগামী 10 দিনে এমন একটি আকস্মিক মুনাফা তোমার ঘরে আসবে যা তুমি কল্পনাও করতে পারোনি। ব্যবসায় কোনো আটকে থাকা টাকা আসবে, যা তুমি আশা ছেড়ে দিয়েছিলে তা ফিরে পাবে। কিন্তু এখানেই শেষ নয়, বৃষরাশির জন্য অপেক্ষা করছে এক বিরাট চমক। কর্মক্ষেত্রে পদোন্নতি তো কেবল শুরু, তোমাদের জন্য মহাবিশ্ব এক নতুন আয়ের উৎস খুলে দিচ্ছে। তবে একটা কথা মনে রেখো, এই সুযোগ কিন্তু একবারই আসে। মিথুন রাশি স্বয়ং বৃহস্পতি তোমার রাশিতে বসে আছেন। ভাগ্যের পূর্ণ সমর্থন এখন তোমার হাতের মুঠোয়। পৈতৃক সম্পত্তি বা কোনো আইনি জটিলতায় আটকে থাকা অর্থ এই 10 দিনেই তোমার অনুকূলে আসবে। আর সিংহ রাশি, তোমাদের রাজকীয় দাপট আবার ফিরছে। দীর্ঘদিনের ঋণ বা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারো। হয়তো কোনো বড় ব্যবসায়িক চুক্তি বা বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে, কিন্তু সাবধান, সিংহের অহংকার যেন এই সুযোগ নষ্ট করে না দেয়। অবশেষে আসবো কুম্ভ রাশির কথায়। শনিদেব তোমার ঘরে বসে আছেন। কঠোর পরিশ্রমের ফল দেওয়ার সময় এখন। লটারি বা শেয়ার বাজার থেকে বড় প্রাপ্তি হতে পারে, কিন্তু মনে রেখো, শনিদেব তখনই দেন যখন তিনি দেখেন তোমার মন পরিষ্কার। আচ্ছা, তুমি কি জানো এই গ্রহের পরিবর্তন তোমার বাস্তুতে কি প্রভাব ফেলছে? এই জায়গাটায় যদি ভুল করো তবে কোটি টাকা এলেও তা কর্পূরের মতো উড়ে যাবে। কর্কট রাশির অধিপতি চন্দ্র। শনি এখন আপনার অষ্টম ভাবে থাকায় মানসিক দ্বন্দ্বে ভুগতে পারেন, কিন্তু 30শে জুন 2026 বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশের আগে এই 10 দিন আপনার জন্য প্রস্তুতি পর্ব। বড় বিনিয়োগে ঝুঁকি নেবেন না, তবে আধ্যাত্মিক সাধনায় বসলে এমন কিছু দিশা পাবেন যা আপনার আগামী দিনের রাস্তা পরিষ্কার করে দেবে। কন্যা রাশি জাতকদের জন্য এই সময়টা সম্পর্কের জটিলতা কাটানোর, আর্থিক উন্নতি থেকে আপনার জন্য এখন শারীরিক সুস্থতার দিকে বেশি জরুরি। বৃহস্পতির প্রভাবে ছোটখাটো ব্যবসায়িক যোগাযোগ আসবে, কিন্তু বড় লাভের জন্য আপনাকে আরো 5 মাস অপেক্ষা করতে হবে। ধৈর্য হারাবেন না। তুলা রাশি, আপনার জন্য এই 10 দিন হলো বিবেকের পরীক্ষা। শনিদেব আপনার উপর কড়া নজর রেখেছেন। কর্মক্ষেত্রে কোনো শর্টকাট নেবেন না। পৈতৃক কোনো বিবাদ থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বড় অর্থ না এলেও কোনো পুরনো ঋণ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবার আসি বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের মনের জোরই এখন আপনাদের মূল সম্পদ। এই 10 দিনে কোনো বড় সিদ্ধান্ত হুট করে নেবেন না, বিশেষ করে জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে সাবধানে পা ফেলুন। মা কালীর আরাধনা করুন, এটি আপনার ভিতরের নেতিবাচক শক্তিকে দূর করে দেবে। ধনুরাশি, আপনার রাশিপতি বৃহস্পতি এখন সপ্তম ভাবে। আর্থিক ক্ষেত্রে এই 10 দিন আপনার জন্য স্থিতাবস্থা বজায় রাখবে। খুব বড় লাভ না হলেও লোকসানের ভয় নেই, তবে পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে নজর দিন। তাদের আশীর্বাদই আপনার আগামী দিনের উন্নতির চাবিকাঠি। মকর রাশি জাতকদের উপর শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। গত কয়েক বছর ধরে আপনি অনেক সহ্য করেছেন। এই 10 দিন আপনাকে নতুন কিছু শেখাবে। অর্থ হয়তো এই মুহূর্তে উপচে পড়বে না, কিন্তু কোনো নতুন কাজের সুযোগ বা আইডিয়া আপনার মস্তিষ্কে আসবে যা ভবিষ্যতে আপনাকে স্বাবলম্বী করবে। মীন রাশি, শনিদেব বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছেন। এটি আপনার জন্য কঠোর শৃঙ্খলার সময়। এই 10 দিন অলসতা ত্যাগ করুন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেখানে পরিশ্রম সেখানেই মুক্তি। মীন রাশি জাতকরা এই সময় কোনো বড় গুরু বা মেন্টরের দেখা পেতে পারেন, যা অর্থের চেয়েও বেশি মূল্যবান। সেই বিশেষ কাজটি কি, যা না করলে তোমার এই কোটি টাকার ভাগ্য হাতের ফাঁক দিয়ে বালির মতো গলে যাবে? মন দিয়ে শোনো, আগামী 10 দিন সূর্যোদয়ের ঠিক আগে এবং সূর্যাস্তের ঠিক পরে নিজের ঘরের উত্তর পূর্ব কোণে ঈশান কোণ একটি মাটির প্রদীপ জ্বালাবে এবং সেখানে একটি গ্লাস শুদ্ধ জল রাখবে।
কেন? কারণ শনি আর বৃহস্পতির এই মহাসঙ্গমের সময় মহাকাশে যে শক্তি উৎপন্ন হয় তা গ্রহণ করার জন্য তোমার গৃহের ইথার মাধ্যম বা আকাশ তত্ত্বকে শুদ্ধ রাখা খুব জরুরি। যদি তোমার ঘরের উত্তর পূর্ব কোণে আবর্জনা থাকে কিংবা এই সময় তুমি যদি কোনো নিরাপরাধ প্রাণীকে আঘাত করো বা মনে কুটিলতা পোষণ করো, তবে লিখে রেখো, ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ যোগ থাকা সত্ত্বেও তুমি তার কানাকড়িও পাবে না। 12টি রাশির মহাজাগতিক প্রতিকার ও মন্ত্র শোনো। কেবল গ্রহের চলন চাললেই হয় না, সেই শক্তির সঙ্গে নিজের আত্মাকে যুক্ত করতে হয়। মা শারদা বলতেন, জপ করতে করতে কর্মের বন্ধন কেটে যায়। আজ আমি তোমাদের 12টি রাশির জন্য এমন 12টি গোপন মন্ত্র আর প্রতিকারের কথা বলবো, যা এই 10 দিনের শুভ শক্তিকে তোমার জীবনে টেনে আনবে। মেষ রাশি, সূর্যোদয়ের সময় এক তামার পাত্রে লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দাও। তোমার জন্য মন্ত্র ওং হ্রিং হাং স সূর্যায় নমঃ 108 বার জপ করতে হবে। বৃষ রাশি, শুক্রবার কোনো ছোট কন্যা সন্তানকে সাদা রঙের মিষ্টি বা মিছরি দান করো। তোমার জন্য মন্ত্র হলো ওং শুং শুক্রায় নমঃ 21 বার জপ করতে হবে তোমাকে। মিথুন রাশি, গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়াও, এটি তোমার বুধ গ্রহকে তুঙ্গে তুলবে। তোমার জন্য মন্ত্র হলো ওং ব্রাং ব্রিং রং স বুধায় নমঃ 108 বার জপ করতে হবে। কর্কট রাশি, পূর্ণিমার রাতে 1 গ্লাস জল চাঁদের আলোয় রেখে পরদিন সকালে সেই জল পান করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ 11 বার জপ করতে হবে এই মন্ত্রটি। সিংহ রাশি, প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করো এবং কপালে লাল চন্দনের তিলক পরো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং আদিত্যায় নমঃ 28 বার জপ করতে হবে এই মন্ত্রটি। কন্যা রাশি, বুধবার অভাবী কাউকে সবুজ রঙের কাপড় বা মুগ ডাল দান করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং ওয়াং বুধায় নমঃ 108 বার জপ করবে মন্ত্রটি। তুলা রাশি, নিজের শোবার ঘরে সাদা সুগন্ধি ফুল যেমন রজনীগন্ধা রাখো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ 33 বার এই মন্ত্রটি জপ করবে। বৃশ্চিক রাশি, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করো এবং হনুমানজির চরণে সিঁদুর অর্পণ করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ 21 বার এই মন্ত্রটি জপ করতে হবে তোমাকে। ধনু রাশি, প্রতিদিন কপালে ও নাভিতে হলুদের তিলক লাগাও, এটি বৃহস্পতি দেবের কৃপা আকর্ষণ করবে তোমার জীবনে। তোমার জন্য মন্ত্রটি হলো ওং ব্রিং বৃহস্পতয়ে নমঃ 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। মকর রাশি, শনিবার কোনো বট গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাও। তোমার জন্য মন্ত্রটি হলো ওং শাং শনৈশ্চরায় নমঃ 19 বার এই মন্ত্রটি জপ করতে হবে। কুম্ভ রাশি, অসহায় বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে কালো তিল বা কালো কম্বল দান করো। তোমার জন্য বিশেষ মন্ত্রটি হলো ওং প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। মীন রাশি, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে হলদে রঙের ফল বা ছোলা দান করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নমঃ 21 বার এই মন্ত্রটি জপ করো তুমি। এই সবকটি মন্ত্র এবং প্রতিকার আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু শোনো, এই প্রতিকারগুলো তখনই কাজ করবে যখন তোমার মনে মা কালীর প্রতি অগাধ বিশ্বাস থাকবে। তুমি কি জানো এই মন্ত্র জপের সময় তোমার হাতের মুদ্রার একটি ছোট পরিবর্তন কিভাবে তোমার ভাগ্যকে দ্বিগুণ দ্রুততায় ফেরাতে পারে? এই গোপন মুদ্রার কথা কি আমি পরের ভিডিওতে বলবো? কমেন্ট করে জানিও। আর তোমার আগ্রহ থাকলে কমেন্টে লিখে দিও জয় মা। আজকের এই পবিত্র লগ্নে নিজেকে সমর্পণ করো, মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় মা। শুধু রাশি জানলেই হয় না, তাকে গ্রহণ করার ক্ষমতা অর্জন করতে হয়। মা কালীর চরণে নিজেকে সমর্পণ করে একটি বিশেষ অ্যাফার্মেশন প্রতিদিন সকালে বলতে হবে। শোনো, এই শব্দগুলো সাধারণ নয়, এগুলো তোমার ডিএনএতে কম্পন সৃষ্টি করবে। বলো, আমি মহাবিশ্বের এক অপার শক্তির অংশ, সমৃদ্ধি আমার দিকে চুম্বকের মতো আকর্ষিত হচ্ছে। এই শব্দগুলো যখন তুমি উচ্চারণ করবে তখন তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হবে। কিন্তু এই 10 দিনের বিশেষত্বের পিছনে কি অন্য কোনো আধ্যাত্মিক সংকেত আছে? হ্যাঁ আছে, আর সেটা জানলেই তুমি বুঝতে পারবে কেন এই সময়টা তোমার জন্য এখন নয়তো কখনই নয়।
বন্ধুরা, টাকা আর বৈভব তো আসবেই, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলতেন টাকা মাটি, মাটি টাকা। এর অর্থ এই নয় যে তোমার অর্থের প্রয়োজন নেই, এর অর্থ হলো আসক্তি মুক্ত হয়ে কর্ম করা। এই যে 10 দিনের আর্থিক উন্নতির কথা বললাম, এটা তোমার কাছে একটা সুযোগ নিজের জীবনকে নতুন করে সাজানোর, নিজের পরিবারকে একটু সুখ দেওয়ার। তবে একটা কথা মনে রাখবে, 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত সময়টা যতটা শুভ ততটাই সংবেদনশীল। এই সময় কাউকে কটু কথা বলবে না, কোনো অশুভ চিন্তা মনে আনবে না, কারণ তোমার নেতিবাচক চিন্তা এখন এই শুভ প্রভাবকে বাধা দিতে পারে। এই 10 দিন হলো ডিভাইন উইন্ডো বা স্বর্গীয় বাতায়ন, যা চাইবে মহাবিশ্ব তা দিতে বাধ্য। আজকের এই আলোচনা যদি তোমার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে জানবো আমার পরিশ্রম সার্থক হয়েছে। তুমি একা নও, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তোমার চোখের প্রতিটি জলের ফোঁটা এখন মুক্ত হয়ে ঝরার সময় এসছে। মা শারদার কৃপায় তোমার আগামী দিনগুলো ভরে উঠুক শান্তিতে আর সমৃদ্ধিতে। যদি এই আধ্যাত্মিক সফর তোমার ভালো লেগে থাকে, তবে তোমার অভিজ্ঞতার কথা কমেন্টে লিখে জানিও। তোমার একটা মন্তব্য অন্য কোনো হতাশ মানুষের মনে বাঁচার রসদ হতে পারে। সুস্থ থেকো, শান্ত থেকো, আর সব সময় মনে রেখো তুমি পরমাত্মার এক অমূল্য সন্তান। জয় মা কালী।